এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো পুরুলিয়াতে। উত্তেজনা বাড়ালো রাজনৈতিক মহল। শুক্রবার সকালে পুরুলিয়ার কাশীপুর থানার জোরথল গ্রামে বাড়ি থেকে প্রায় 200 মিটার দূরে নিম গাছের ডালে গলায় গামছার ফাঁস লাগানো অবস্থায় ওই যুবকের দেহ দেখতে পান গ্রামের মানুষজন। পরে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে নিয়ে আসে কাশীপুর থানায়। মৃতের নাম হরনাথ মণ্ডল, বয়স 26 বছর। বিজেপির দাবি দলের সক্রিয় ছিলেন ওই যুবক। ঘটনাতেও রহস্য রয়েছে বলে দাবি জেলা বিজেপি নেতৃত্বের। দেহটি ময়না তদন্ত হলো আজ। অন্যদিকে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। তবে দেহ উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে বিজেপি তৃণমূলের মধ্যে। দেখুন, ওনার নাম হরনাথ মণ্ডল, রাঙ্গামাটি রঞ্জনডির জোরথল নামের গ্রামে উনি থাকতেন। আমরা শুনতে পেয়েছি স্থানীয় ব্যক্তিদের কাছে কি রাত্রিবেলা নাকি পাশে নবপুঞ্জ হচ্ছিল, সেখান থেকে ফেরার পথে অনেক লেট যখন বাড়ি পৌঁছায় না, তখন ঘরের লোক যখন খুঁজতে বার হয় প্রায় 2টা-2:30টা নাগাদ, তখন রাত্রিবেলা একটা গাছে মৃতদেহ পাওয়া গেল। দেখুন, মৃত্যু যে কোনো সময় যেহেতু দুঃখজনক বিষয় আছে। আমরা এর আগেও সাক্ষী হয়েছি, বলরামপুরে আমরা দেখেছি দুটা এই ধরনের মৃত্যু আমরা সাক্ষী হয়েছি। এবং কোথাও না কোথাও পুলিশ প্রশাসন এবং এখানে ল অ্যান্ড অর্ডারের গাফলাতির জন্য এটা হচ্ছে। যেটা ইঙ্গিত পাওয়া গেছে সেখানে এই মার্ডারের দিকে ইশারা করছে কি এটা সুসাইড নাই, মার্ডার আছে। কেন কি স্থানীয় লোকেরা বলছে মুখে নাকি ওর কাপড় দেওয়া ছিল। ঠিক আছে, এই যে ঘটনা, ল অ্যান্ড অর্ডারের যে বিষয় আছে, এটা মৃত্যু তো কারো ভালো নাই, ভালো চোখে আমরা দেখতে পারেন। যে কোনো বিবাদ হোক না কেন, রাজনীতিক হোক নন রাজনীতিক হোক, মেরে দেওয়ার কারো কোনো অধিকার নাই। এটা কি আপনাদের কর্মী ছিল? আমাদের কর্মী, আমাদের যুব মোর্চার যে আছে মণ্ডলের সম্পাদক ছিল। কি মনে হচ্ছে আপনাদের? এবারে দেখুন, বিষয় আছে, সামনে নির্বাচন আছে। আমরা 2018 সালে পরিষ্কারভাবে রাজনৈতিক হত্যা আমরা পুরুলিয়া জেলায় আমরা সাক্ষী হয়েছি। তখনও পুরুলিয়ার যে শাসক দলের তত্ত্বাবধান যিনি ছিলেন, এখন নির্বাচনের প্রাককালে ওনার হাতেই যে আছে তত্ত্বাবধান, আবার ওনার কন্ট্রোল ওনার হাতে এসে গেছে। কিছুদিন আগে আমরা কলাবনিয়ে দেখছি অপহরণের ঘটনা, আমাদের যে আছে প্রার্থীকে আবার কিডন্যাপ করার ঘটনা আমরা সাক্ষী হয়েছি আবার। যেটা 2018 সালে যে ঘটনাগুলি হচ্ছিল সেটার পুনরাবৃত্তি আবার এখন হচ্ছে। আমার পুলিশ প্রশাসনকে এবং রাজ্য সরকারকে দাবি আছে এটা সঠিক তদন্ত করা হোক। যে কোনোই কারণ হোক না কেন, কাউকে মেরে দেওয়ার অধিকার কাউকে নাই। তো এটা সঠিক তদন্ত হোক এবং যারা এই ঘৃণিত কাজ করেছে, জঘন্য কাজ করেছে, তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। দেখুন, একটা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে এবং এই যে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে এইটা নিয়ে কেউ কেউ হয়তো রাজনীতি করার চেষ্টা করতে পারে, কিন্তু এটা এর সঙ্গে কোনো রাজনীতির যোগ নেই। এবং আমরা প্রশাসনকে বলবো যে সঠিকভাবে তদন্ত করে, যাতে করে যদি কোনো রকম কোনো অস্বাভাবিক কিছু হয়ে থাকে তাহলে নিশ্চয়ই পুলিশ ব্যবস্থা নেবে। বিজেপি এটাকে খুনের অভিযোগ মানছে বিজেপি। এর আগে তো এরকম ঘটনা ঘটেছে এবং সেখানে দেখা গেছে যে একইভাবে আপনার নাম এসছে, যেহেতু আপনি এবারে প্রার্থী, সেবারও দেখুন, বিজেপি এইসব নিয়ে রাজনীতি করে। ওরা তো বিভিন্ন ধরনের রাজনীতি, মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে এবং এইসব মানে মৃতদেহ নিয়ে রাজনীতি করে। কিন্তু এটা আমরা বিশ্বাস করি না। আমরা চাই প্রকৃত সত্য ঘটনা উঠে আসুক। তার কারণ হচ্ছে, যদি এরকম কিছু মানে পোস্টমর্টম হলে তো জানা যাবে যে প্রকৃত ঘটনাটা কী। সেই পোস্টমর্টম হওয়ার পরে বোঝা যাবে। কিন্তু ওরা বিভিন্ন সবসময়ই এই নিয়ে রাজনীতি একটা করার চেষ্টা করে। আমি বলবো যে এইসব জিনিস নিয়ে রাজনীতি না করাই ভালো। কোনো রকম কোনো মৃত্যুকেই আমরা সমর্থন করি না। মৃত্যু যাতে করে না হয় সেটা তো আমরা নিশ্চয়ই চাই। এখনো পর্যন্ত এই ব্যাপারে আমাদের কাছে কোনো স্পেসিফিক কমপ্লেন্ট আসেনি। হয়বার আমরা একটা ইউডিকে স্টার্ট করেছি। আমরা এই বডিটা রিকভারি করে আমরা পিএমের জন্য পাঠিয়েছিলাম। আমরা পিএমকে ভিডিওগ্রাফ করেছি। আমরা রিকুয়েশন দিয়েছিলাম ফরেন্সিক মেডিসিন বিভাগকে যে
ইন প্রেজেন্স অফ দ্য ফ্যামিলি মেম্বার এবং ভিডিওগ্রাফি করে যেন পিএমটা করা হয় সেটা করা হয়েছে। অলরেডি আমরা পিএম রিপোর্টটা হাতে পেয়েছি। পিএম রিপোর্ট ইন্ডিকেটস দ্যাট ডেথ ওয়াজ ডিউ টু দ্য এফেক্ট অফ অ্যান্টিমর্টেম হ্যাঙ্গিং। ডেথ ওয়াজ ডিউ টু দ্য এফেক্ট অফ অ্যান্টিমর্টেম হ্যাঙ্গিং অ্যাজ নোটেড অফ। কোনো এক্সটার্নাল ইঞ্জুরি বা ইন্টারনাল ইঞ্জুরি অ্যাপার্ট ফ্রম দ্য লিগেচার মার্ক কিছু বডিতে পাওয়া যায়নি। আমরা ইউডি কেসের ইনভেস্টিগেশন করছি। এতে আমরা স্পেসিফিক কমপ্লেন এখনো পর্যন্ত কোনো কিছু রিসিভ করিনি।